পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আইভি 8 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, শুরু হলো কিভাবে? ফার্স্টে আমি বলি যে আমার বাবা 2 বছর আগে ডেথ হয়েছিল, হালটা ধরতে হয় সংসারে। এবার আমি লিপসিং ক্রিয়েটর ছিলাম। এবার তারপর আমি জুনিয়র আর্টিস্টের কাজ করতাম। একদিন একটা বন্ধু বলে আমাকে যে তুই কন্টেন্ট ক্রিয়েট করতে পারিস, নিজের মাথা থেকে বের করে যেটা আম দিনে হচ্ছে সেই কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারিস, তাহলে তুই অনেকটা এগোতে পারবি। এবার একদিন ভিডিও করেছিলাম, ভিডিও করে পোস্ট করি, আমার ওই ফার্স্ট ভিডিওতে 100K ভিউজ এসেছিল। তারপর থেকে আমি ওটা যখন দেখি তারপর থেকে ইন্টারেস্টেড আরও বেড়ে যায়। তারপর আমি ওখান থেকে শুরু করি। ইউটিউবে যখন পোস্ট করি তখন আমার 1 মাসে 1 লাখ ফলোয়ার্স হয়ে গেছিলো, সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। তারপর থেকে এইভাবেই চলছে, ভালোভাবে সংসার চলে এখন। আমার সংসার এখন এই সোশ্যাল মিডিয়া এখান থেকেই চলে বলতে, আর খুব ভালোভাবে চলে। তুহিনের সাথে কিভাবে আলাপ? তুহিন বলতে পারো আমার বন্ধু প্লাস দাদা। যবে থেকে আমি কন্টেন্ট বানানো শুরু করি তবে থেকেই আমার পাশে রয়েছে। আমিও এই প্রফেশনেই রয়েছি। এবার হয় না, মিল হয়ে যায় একটা। ও যখন এই জিনিসটা করতে ভালোবাসে, আমারও ভালো লাগে, তখন ওই যে একা আমরা চলতে পারি না। তিথি নতুন ডান্স ফর্ম আবিষ্কার করেছো, মুদ্রাগ্রাফি। জিনিসটা কি? মুদ্রাগ্রাফি হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মে অনেক মুদ্রাস আছে, তো হস্তভেদ যেগুলো আমরা বলে থাকি। তো সেই হস্তভেদ নিয়ে ইমোশন এক্সপ্রেস করা। যেরকম আমি যদি এখন দেখাই যে এটা আমি কিছু একটা লিখছি, বা আমি যদি দেখাই সুন্দর থামস আপ, যেরকম আমরা খেলার সময়ও করব এই জিনিসটা, যে হ্যাঁ ওয়েল ডান। এগুলো আমাদের রেগুলার এবং লোকাল সাইন ল্যাঙ্গুয়েজ। এর সাথেও আমাদের নাচে কিছু মুভমেন্টস, হ্যান্ড গেস্টার্স আছে। আমি যদি এখন একটা এইটা করি, তো একটা ফুল ফুটছে। এখানে যদি আমি একটা এইটা করি, একটা ভ্রমর যাচ্ছে তার মাঝে, বা মধু খাচ্ছে। কিংবা যদি আমি এটা করি, পাখি উঠছে সেখান থেকেই। বা আমি যদি একটা এরকম করি, জিনিসটা দেখাবে হচ্ছে একটা কিসব। হ্যাঁ, এগুলো হচ্ছে একটা মুদ্রা। কনসেপ্টটা কি করে মাথায় এলো? হ্যাঁ, কনসেপ্টটা বলতে গেলে তার আগেও একটা জার্নি আছে। আমি ছোটবেলা থেকেই নাচ করি, একদম মা স্কুলে এবং নাচের ক্লাস দুটো জায়গা একসাথেই অ্যাডমিশন নেওয়ান আর কি। তারপর থেকে আমি যে নাচে আমি ভর্তি হই সেটা হচ্ছে ওডিসি ডান্স, গুরু গিরিধারী নায়কের আন্ডারে। তো আস্তে আস্তে আমার ওখানে ইন্টারেস্ট বাড়ে যখন আমার হুঁশ আসে। আমার মনে আছে আমি ফার্স্ট পারফর্ম করি 5 বছর বয়সে রবীন্দ্র সদনে, সেটা পিওর ক্লাসিক্যাল। আর তারপর থেকে আমার এটা মনে আছে যে আমি দাদা, মা, বাবা, আমরা 4 জন একটা রুমেই থাকতাম, একটাই ঘর। রাতের বেলা পর্দা টেনে, তখনও লাইট ফাইট কিছু কেনে, রিং লাইট বা কিছু যাবতীয় এক্সারসাইজ থাকে, ফোনের ফ্ল্যাশ দিয়ে তখন থেকে শুরু করেছে ওটা। এটা আমি বেশি দিন না, লকডাউনের কথা বলছি আমি। এটা প্রতিটা পদক্ষেপে আমি কিভাবে কি ভিডিও করতাম, অভিজ্ঞতা একদম। ভিডিও তো করতাম সেটা লকডাউন থেকে। কোন ভিডিওটা সবথেকে বেশি ভাইরাল হয়েছে তিথি? আমার ভিডিও আমি সবার আগে করেছিলাম যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বেলা বোস। আচ্ছা, এটা কি 24411139। অল দ্য বেস্ট তিথি তীর্থঙ্কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।